My loving students and my followers, today I am here having this piece of Bengali news from Anandabazar Patrika of today. তো কি বিষয় আছে? জেনারেলি কি হয়, পুজোর সময় ট্রেনের সিট পাওয়া যায় না। সে বিষয়ে একটা ছোট্ট ইনফরমেটিভ নিউজ আনন্দবাজার পত্রিকায়, সেখান থেকে এটা তোলা হয়েছে। ক্লিয়ার? এখন আমরা লাইন বাই লাইন এটা ট্রান্সলেট করব, কিভাবে করতে হয়, কি কি তার নিয়ম আছে, টেন্স ভয়েস। মেইনলি তুমি কি দেখবে, তোমরা কি দেখবে যে ক্রিয়াপদগুলো কোথায়। যেমন প্রথমেই আমি দেখে নিই, পুজোর মরশুমে অক্টোবর এবং নভেম্বর মাস জুড়ে শিয়ালদহ থেকে উত্তরবঙ্গগামী সব ট্রেনে সংরক্ষিত শ্রেণীতে প্রায় সমস্ত আসন ভর্তি। তার মানে ভর্তি হয়ে গেছে, এই জায়গাটায় হচ্ছে ভার্ব, ভর্তি হয়ে গেছে। ঠিক আছে? তাহলে এখন ভর্তি, তাহলে তার মানে ভর্তি হয়ে গেছে অলরেডি। এছাড়া এখানে কিন্তু আর এতদূর পর্যন্ত কিন্তু কোনো রকম ভার্ব নেই। ক্লিয়ার? তাহলে ভার্ব যখন পেয়ে গেলে তার মানে ভর্তি হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে ভর্তি হয়ে গেছে, আমরা এটাকে কিভাবে কি করব? অথবা ভর্তি হয় মানে আইদার সিম্পল প্রেজেন্টের প্যাসিভে করতে হবে, ভর্তি হয়, অথবা ভর্তি হয়ে গেছে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভে করতে হবে। ক্লিয়ার? যদি দেখো মূল ক্রিয়ার সাথে হয় বা যায় থাকে, তাহলে আমরা সিম্পল প্রেজেন্টের প্যাসিভ। আর যদি দেখো মূল ক্রিয়ার সাথে হয়েছে বা গিয়েছে, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। ক্লিয়ার? তাহলে ভর্তি হয়ে গিয়েছে করলে আমরা এটা কি বলবো? প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভে করব। এবার সাবজেক্ট আসো, কে ভর্তি হয়ে গেল? ঠিক আছে, বলছে সংরক্ষিত শ্রেণীতে প্রায় সমস্ত আসনটা ভর্তি হয়ে গেছে। তার মানে আমার হচ্ছে আসনটা হচ্ছে আমার কি আছে? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম, কোন টেন্স, অ্যাক্টিভ না প্যাসিভ, ভার্ব পেয়ে গেলাম। এইবার বাকি অংশগুলো আমরা প্রয়োজন মতো এক এক জায়গায় বসাবো। ক্লিয়ার? তাহলে চলো পুজোর মরশুমে আমরা শুরু করি। আমরা কি বলবো? ইন পূজা সিজন, ক্লিয়ার? তাহলে আমি কি লিখলাম? ইন পূজা সিজন, বলছে পূজার মরশুমে, তাহলে ইন পূজা সিজন। ঠিক আছে, এটাকে তোমরা ডিউরিং পূজা সিজনও করতে পারো, অসুবিধা নাই। অর্থাৎ পূজার যে সিজনটা ধরে, ক্লিয়ার, এটাও করা যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এটাকে ডিউরিং দিয়েও করতে পারি, ডিউরিং দিয়ে করে দিই। এটা তো কয়েকদিন ধরে চলবে। ডিউরিং দা পূজা সিজন। ক্লিয়ার? তাহলে ডিউরিং দ্য পূজা সিজন, অক্টোবর এবং নভেম্বর মাস জুড়ে অ্যাক্রস মানে জুড়ে, অ্যাক্রস দা months of October and নভেম্বর। ঠিক আছে, তাহলে কি লিখলাম? ডিউরিং দ্য পূজা সিজন অ্যাক্রস দ্য মান্থস অফ অক্টোবর অ্যান্ড নভেম্বর
এখানে দুটো মাস আছে তাই এখানে মান্থস করলাম। কি হয়েছে বলছে আসন, কিসের আসন? সংরক্ষিত শ্রেণীর, তাহলে প্রায় সমস্ত আসন, ঠিক আছে। অলমোস্ট, প্রায়, অলমোস্ট অল দ্য সিটস, সিটস মানে আসন, তাই না? তাহলে অলমোস্ট অল দ্য সিটস, প্রায় সমস্ত সিটস, সবগুলো সিটস কিসের? বলছে অফ সংরক্ষিত শ্রেণীতে, তাহলে আমরা কি বলবো? অফ রিজার্ভড, RESERVED, ঠিক আছে। রিজার্ভড মানে সংরক্ষিত, অ্যাডজেক্টিভ। বলছে অলমোস্ট অল দ্য সিটস অফ রিজার্ভড শ্রেণী মানে ক্লাস, রিজার্ভড ক্লাসেস মানে সংরক্ষিত যে শ্রেণী, রিজার্ভড ক্লাসেস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, এটসেট্রা। তাহলে অলমোস্ট অল দ্য সিটস অফ রিজার্ভড ক্লাসেস কিসের? সব ট্রেনের, ক্লিয়ার, সব ট্রেনের। তাহলে অফ অল দ্য ট্রেনস, তাহলে কি লিখলাম? অলমোস্ট অল দ্য সিটস অফ রিজার্ভড ক্লাসেস অফ অল দ্য ট্রেনস, কোন ট্রেনগুলো? বলছে শিয়ালদা থেকে উত্তরবঙ্গগামী, ঠিক আছে। তাহলে অল দ্য ট্রেনস অফ, all the trains যেগুলা রান করে, রানিং ফ্রম শিয়ালদা টু, কি বলছে? টু উত্তরবঙ্গ, তাই না? তাহলে টু নর্থ বেঙ্গল। তাহলে কি লিখলাম? একটা জিনিস বোঝো, এত বড় সেন্টেন্সটা এখনো ভার্ব বসাই নাই, খেয়াল করে যাও, ভার্ব এখনো বসে নাই। কি বললাম? ডিউরিং দ্য পূজা সিজন, পূজার মরশুমে, অ্যাক্রস দ্য মান্থস অফ অক্টোবর অ্যান্ড নভেম্বর, অক্টোবর এবং নভেম্বর মাস জুড়ে, অলমোস্ট অল দ্য সিটস অফ রিজার্ভড ক্লাসেস বা রিজার্ভড কম্পার্টমেন্টস, ঠিক আছে। কি হয়েছে? কোথাকার কম্পার্টমেন্ট? অফ অল দ্য ট্রেনস রানিং ফ্রম শিয়ালদা টু নর্থ বেঙ্গল, অথবা রানিং বিটুইন শিয়ালদা অ্যান্ড নর্থ বেঙ্গল করলেও হয়ে যেত, ঠিক আছে। তার মানে কি বলবো? রানিং বিটুইন দিয়ে করো, এই দুয়ের মাঝে যে ট্রেনগুলো চলাচল করে, ঠিক আছে। রানিং বিটুইন, রানিং বিটুইন শিয়ালদা অ্যান্ড নর্থ বেঙ্গল, অ্যান্ড নর্থ বেঙ্গল। তার মানে কিভাবে লিখলাম দেখো, নর্থ বেঙ্গল এবং শিয়ালদার মধ্যে চলাচল করা ট্রেনগুলোর প্রায় সব সংরক্ষিত ক্লাসের কি হয়েছে? সিটসগুলো। এইবার দেখো ভার্ব লিখবো, ভর্তি হয়ে গেছে, তাহলে এখানে সিটস এরা ভর্তি হয়েছে, প্লুরাল ফর্মে আছে। তার মানে তুমি কি লিখবে? যদি প্যাসিভে লেখো, হ্যাভ বিন ফিলড আপ, ঠিক আছে, ফিলড আপ।
তার মানে এই যে সিটসগুলো হ্যাভ অলরেডি বিন ফিল্ড আপ করলে ইতিমধ্যেই করিনি, আরো ভালো লাগবে শুনতে, অলরেডি বিন ফিল্ড আপ। ঠিক আছে, তাহলে কি লিখলাম, এই যে বাক্যটার মধ্যে মূল বিষয় এই টাইম পিরিয়ডে অলমোস্ট অল দ্য সিটস, এই সিটসগুলো হ্যাভ অলরেডি বিন ফিল্ড আপ, এটা আমরা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ, পরিপূর্ণ হয়ে গেছে, ঠিক আছে, ভরে গেছে। ক্লিয়ার? এইবার দেখো কি বলছে, এটা আমাদের প্রথম যে বাক্যটা শেষ হলো, এই যে এখানে আসলো, বহু ট্রেনে অপেক্ষমান যাত্রীর তালিকা কয়েকশো ছাড়িয়ে গিয়েছে। এই যে ছাড়িয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ, ছাড়ানো তার সাথে প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভে করতে পারে, কোনো অসুবিধা নাই। কিভাবে করব দেখো, তাহলে আমরা বলবো অপেক্ষমান যাত্রীর তালিকা, তাহলে আমরা কি বলবো, ওয়েটিং প্যাসেঞ্জার লিস্ট, না, বা প্যাসেঞ্জার ওয়েটিং লিস্ট, বা শুধুমাত্র ওয়েটিং লিস্ট করলেও হবে। তাহলে আমরা কি লিখব, ওয়েটিং লিস্ট বা প্যাসেঞ্জার ওয়েটিং লিস্ট, যখন যাত্রী আছেই, প্যাসেঞ্জার ওয়েটিং লিস্ট বলছে কোথাকার, বলছে প্যাসেঞ্জার ওয়েটিং লিস্ট কোথাকার, বহু ট্রেনে, ঠিক আছে, ফর মেনি, অথবা এখানে সেভারেলও করতে পারো, ফর সেভারেল ট্রেনস, ঠিক আছে। তাহলে প্যাসেঞ্জার ওয়েটিং লিস্ট ফর, এখানে একটা হাইফিন দিয়ে দাও, প্যাসেঞ্জার ওয়েটিং লিস্ট ফর সেভারেল ট্রেনস কি হয়েছে, বলছে ছাড়িয়ে গেছে, কয়েকশো ছাড়িয়ে গিয়েছে, তাহলে গিয়েছে, তাই না, আর এটা দেখো লিস্ট ছাড়িয়ে গেছে, এটা কিন্তু সিঙ্গুলার ফর্মে আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্টে আমরা কি করব, অ্যাক্টিভে তাহলে হ্যাজ। ক্লিয়ার? এবার কি লিখবো, ছাড়িয়ে যাওয়া, সারপাস্ট, সারপাস মানে ছাড়িয়ে যাওয়া কোনো কিছুকে, তাহলে সেভারেল ট্রেনস, তাহলে কি লিস্ট ফর সেভারেল ট্রেনস। ক্লিয়ার? অথবা এখানে অফও দিতে পারো, বহু ট্রেনের বসানোর জন্য অফ করতে পারো, কোনো অসুবিধা নাই, যেইভাবে আছে, অফ সেভারেল ট্রেনস হ্যাজ সারপাস্ট মানে পেরিয়ে গেছে, কি পেরিয়ে গেছে, কয়েকশো, তাহলে হ্যাজ সারপাস্ট হান্ড্রেডস। ক্লিয়ার? তাহলে কয়েকশো মানে হান্ড্রেডস, তাহলে কি লিখলা দেখো, লিস্ট অফ সেভারেল ট্রেনস হ্যাজ সারপাস্ট হান্ড্রেডস, কয়েকশো ছাড়িয়ে গেছে। এইবার কি বলছে দেখো, তারপরেও বিপুল সংখ্যক যাত্রী উত্তরবঙ্গ যাওয়ার টিকিটের খোঁজ করছেন, মানে করিতেছেন, প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ, করছেন মানে করিতেছেন, তাহলে তারপরেও, তাহলে আমরা লিখি ইভেন আফটার দ্যাট, ঠিক আছে, এমনকি তারপরেও, ইভেন আফটার দ্যাট কি হচ্ছে, বিপুল সংখ্যক যাত্রী,
এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, বিপুল সংখ্যক যাত্রী। এটা খুঁজিতেছেন, কি খুঁজিতেছেন? টিকিট। তাহলে আমরা এখন সাবজেক্ট লিখবো, বিপুল সংখ্যক যাত্রী। ক্লিয়ার? a huge number of passengers কি করছে? খুঁজিতেছে। আর সিকিং, সিক মানে খোঁজা, আর সিকিং ফর টিকিটস, তাই না? এখানে টিকিট বলছে, টিকিটস। আচ্ছা, কেন বলছে? উত্তরবঙ্গ যাওয়ার জন্য। তাহলে বা উত্তরবঙ্গ যেতে, টু গো নর্থ বেঙ্গল। ক্লিয়ার? তাহলে টু গো নর্থ বেঙ্গল। তাহলে আমি কি লিখবো? ইভেন আফটার দ্যাট আ হিউজ নাম্বার অফ প্যাসেঞ্জার্স আর সিকিং ফর টিকিটস। টিকিটস খুঁজে বেড়াচ্ছে। কোথায়? কেন? টু গো নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গলে আসবে বলে। ক্লিয়ার? এবার কি বলছে দেখো, কি হলো ব্যাপারটা? বলছে তাদের চাহিদার কথা মাথায় রেখে। ক্লিয়ার? তাহলে তাদের চাহিদা অর্থাৎ এই যে যাত্রীরা যারা টিকিট খুঁজছে এখনো, তাহলে আমরা লিখি মাথায় রেখে মানে রাখিয়া। এই যে রেখে, দেখেছো? মাথায় রেখে, এটা অসমাপিকা ক্রিয়া। ক্লিয়ার? তাহলে আমরা কি করতে পারি? কিপিং, কিপ মানে রাখা, তার সাথে আইনজি যোগ করবি। ইয়া, রাখিয়া, সিম্পল প্রেজেন্ট, মানে দ্যাট ইজ সিম্পল পার্টিসিপল। ক্লিয়ার? ইয়া অর্থে অসমাপিকা ক্রিয়া। তাহলে কিপিং দেয়ার ডিমান্ড, দেয়ার মানে তাদের, দেয়ার ডিমান্ড তাদের চাহিদা, যারা এখনো টিকিট খুঁজছে, কিপিং দেয়ার ডিমান্ড ইন মাইন্ড, মাথায় রেখে, ইন মাইন্ড। ক্লিয়ার? কি বলেছে? যে শিয়ালদা নিউ জলপাইগুড়ি এবং শিয়ালদা নিউ আলিপুরদুয়ারের মধ্যে বিশেষ ট্রেন চলবে। তাহলে এদের যে ডিমান্ডটাকে মাথায় রেখে কি করা হয়েছে? ইট ইজ ডিসাইডেড, ইট ইজ ডিসাইডেড মানে এটা স্থির হয়েছে, সেটা এখানে উজ্জ্ব আছে। ইট ইজ ডিসাইডেড দ্যাট, এটা ঠিক হয়েছে যে, এইবার কি বলছে? শিয়ালদা নিউ জলপাইগুড়ি এবং শিয়ালদা নিউ আলিপুরদুয়ারের মধ্যে বিশেষ ট্রেন চলবে। তাহলে এই যে বিশেষ ট্রেন, সাবজেক্ট চলবে সিম্পল ফিউচার টেন্সের অ্যাক্টিভ। যখন কোন বাংলা ক্রিয়া বে বো তে শেষ হবে তখন সিম্পল ফিউচারের অ্যাক্টিভ ফর্মে লিখবে। তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম বিশেষ ট্রেন, আর চলবে ভার পেয়ে গেলাম, বাকি অংশ কোনো প্রবলেম নেই। ঠিক আছে? তাহলে আমরা লিখি ইট ইজ ডিসাইডেড দ্যাট স্পেশাল ট্রেন, ট্রেনস করে দিই, একের অধিক আছে। ইট ইজ ডিসাইডেড দ্যাট স্পেশাল ট্রেনস কি হবে? চলবে। তার মানে সাবজেক্ট বসে গেল স্পেশাল ট্রেনস, এবার সিম্পল ফিউচারের অ্যাক্টিভ শ্যাল উইল V1, তাহলে উইল রান, চলবে। কোন কোন স্টেশনের মধ্যে চলবে? শিয়ালদা নিউ জলপাইগুড়ি এবং শিয়ালদা নিউ আলিপুরদুয়ার। উইল রান বিটুইন শিয়ালদা অ্যান্ড নিউ জলপাইগুড়ি। ঠিক আছে?
আর একটা কোথায় চলবে? শিয়ালদা এবং নিউ আলিপুরদুয়ার। and শিয়ালদা and নিউ আলিপুরদুয়ার। ক্লিয়ার? নিউ আলিপুরদুয়ার। তাহলে দেখো, তাহলে স্পেশাল ট্রেনস উইল রান বিটুইন শিয়ালদা অ্যান্ড নিউ জলপাইগুড়ি। এই জায়গাগুলোকে আমরা কিন্তু এইভাবেও লিখে দিতে পারি, তাহলে এতগুলা অ্যান্ড আনার দরকার নেই। বিটুইন শিয়ালদা নিউ জলপাইগুড়ি অ্যান্ড শিয়ালদা নিউ আলিপুরদুয়ার। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই মাঝে এই স্পেশাল ট্রেনগুলো চলবে। ক্লিয়ার? তারপর দেখো কি বলছে, এর মধ্যে শিয়ালদহ নিউ জলপাইগুড়ি ট্রেনটি সপ্তাহে একদিন। ঠিক আছে? তাহলে অ্যামং দি টু বা অব দি করলেও হয়, অব দ্য টু ট্রেনস, মানে এই যে দুটো ট্রেন দেবে স্পেশাল ট্রেন, বলছে অব দি টু ট্রেনস, মানে এই দুটোর মধ্যে, অব দিয়ে অনেক মধ্যেও করা যায়। ঠিক আছে? তাহলে অব দি টু ট্রেনস ওয়ান, একটি কি করবে? শিয়ালদা নিউ জলপাইগুড়ি, সরি, অব দি টু ট্রেনস ওয়ান উইল রান, চলবে, উইল রান বিটুইন of the two trains, one will run between Shialda আর কোথায়? নিউ জলপাইগুড়ি। তাহলে কি বললাম? অফ দি টু ট্রেনস ওয়ান উইল রান বিটুইন শিয়ালদা নিউ জলপাইগুড়ি ওয়ান্স ইন এ উইক। এই যে সপ্তাহে একদিন, তাহলে ওয়ান্স ইন এ উইক। ঠিক আছে? আর একটা কি বলছে? এবং অন্য ট্রেনটি সপ্তাহে দুদিন চলবে বলে খবর। বলছে and the other, সংক্ষেপে লিখবো এখন, একবার তো বলাই আছে ওয়ান্স ইন এ উইক। ঠিক আছে? তাহলে আমরা বললাম and the other twice in a week। ক্লিয়ার? ইন এ উইক, তার মানে একটা ট্রেনকে তো আমরা মেনশন করে দিলাম যেটা শিয়ালদা এবং জলপাইগুড়ির মধ্যে রান করবে, সেটা সপ্তাহে একদিন, অ্যান্ড দ্য আদার টুয়াইস ইন এ উইক। এবং আর একটা, এখানে আর উইল রান লিখতে হবে না, উপরে তো লেখাই আছে, অ্যান্ড দ্য আদার টুয়াইস ইন এ উইক, সপ্তাহে দুইবার। তাহলে আদার কোনটা? সেটা তো আমরা জানি যে শিয়ালদা অ্যান্ড নিউ আলিপুরদুয়ার ট্রেনটা, সেটা টুয়াইস ইন এ উইক। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এইভাবে তোমরা যদি ধরে ধরে ট্রান্সলেশনগুলো শেখো, তাহলে দেখবা খুব সহজে বিষয়গুলো কিন্তু তোমরা বুঝে ফেলবে যে কিভাবে লিখতে হবে। অনেক সময় কি হয়, হুবাহু তোমাদের বাক্যের গঠন অনুযায়ী কিন্তু আনতে পারবে না, কিন্তু অর্থটাকে সেম রেখে তুমি বাক্যটাকে যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারো। কিন্তু দিনের শেষে
অর্থটা যাতে ঠিক থাকে, ক্লিয়ার। অনেক সময় আমরা কি হয়, নির্দিষ্ট বাংলা শব্দের জন্য নির্দিষ্ট ইংরেজি শব্দ অনেক সময় কিন্তু নন অ্যাভেলেবেল। ইন দ্যাট কেস আমরা কি করি, সেই শব্দের সমকক্ষ আমরা একের অধিক শব্দ দিয়ে সেই জায়গাটাকে পূরণ করি, কিন্তু দিনের শেষে আমরা গিয়ে দেখি ইয়েস বাক্যটির অর্থ আমাদের কাছে কমপ্লিট সেন্স দিচ্ছে, ক্লিয়ার। তো ইউ হ্যাভ টু ফলো দিস রুল, ভেরি ইম্পর্টেন্ট, ওকে। অ্যান্ড হাউ অল দিস ক্যান বি ডান, very easy. You are watching my videos almost every day, you are getting, and if you do practice, then within short period you can guess how you can proceed, isn't it? And I must say, you don't think this is a silly one or why we should learn English. No, you have to learn English. Why? অ্যাকচুয়ালি কি জানো তো, ইংরেজি তোমার লাইফস্টাইলের মধ্যে ইংরেজি আনতে হবে। ইংরেজি কিন্তু এখন আর মানে যতটা না ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার হচ্ছে তার চেয়ে অনেক বেশি স্কিল। তোমাদের তো জানা আছে এখন আমাদের দেশে গভর্নমেন্ট সেক্টর নেই বললেই চলে, সব প্রাইভেট সেক্টর। সেখানে তোমার লাইফস্টাইল, তোমার স্মার্টনেস ম্যাটার আ লট, এবং ইংরেজি জানতে হবে উইদাউট এনি কস্ট, ওকে। অ্যান্ড বেটার টু গিভ আপ অফ হ্যাভিং জব আন্ডার গভর্নমেন্ট, দেয়ার ইজ আ হিউজ ক্রাইস। সো প্রাইভেট ইনস্টিটিউশন, you have to prepare for yourself for private institution, their English is must, okay. At the same time, you know very well that we are now living in a single platform, isn't it? Entire world already comes up in a single platform, চলে আসছে। ফলে আমরা এখন বলতে পারি না যে আমরা এখন বাংলায় আছি, ওয়েস্ট বেঙ্গলে আছি। ওয়েস্ট বেঙ্গলে যতক্ষণ আছি ওকে, আমরা বাংলা ভাষা দিয়ে সব করে যাব। যখনই তুমি বাইরে চলে যাবে তখন কিন্তু তোমার ইংরেজি ভাষা মাস্ট, আদারওয়াইজ ইউ হ্যাভ টু লার্ন হিন্দি, isn't it? So I advise you learn. Anyway, you try to learn. If you invest your time in learning English, it will not go astray. এটা নষ্ট হয়ে যাবে না, দেখবে এর রিটার্ন ডিভিডেন্ড তুমি সময় হলেই পেয়ে যাবে। So keep up your practice. Thank you. Have a good day. Stay well.